রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসর্গ কর্মসূচির মাধ্যমে কাঁকসা থানার উদ্যোগে পানাগড় বাজারে একটি ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দুপুর 12টা নাগাদ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসার আইসি প্রসূন খাঁ, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত ও কুলদীপ সরকার, কাঁকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, কাঁকসার বিডিও পর্ণা দে, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশচন্দ্র মণ্ডল, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, পানাগড় আরপিএফ পোস্টের ওসি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরে কাঁকসা থানার পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়াররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে উৎসাহের সঙ্গে রক্তদান করেন। পাশাপাশি এদিন এলাকার মানুষও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের হসপিটালে আমাদের সিটি স্ক্যান এসে চালু হয়েছে এই কয়েকদিন আগে। আমাদের মাননীয় দাদা পরিচালক দাদার উপর আমাদের চালু হয়েছে। এটা অনেক অসাধারণ বড় ব্যাপার একটা, কিন্তু এটা যদি সাধারণ লোকরা জানতে না পারে, সবাই কিন্তু জনে গিয়ে জানানো সম্ভব নয়। আমি যেখানে যাচ্ছি সেখানে মেসেজটা দিচ্ছি, একটু সাধারণ লোকদের মধ্যে বাড়িতে যারা থাকে আসে যায়, পাড়ার লোক, চায়ের দোকান, একটু জানাবে যে এটা অ্যাভেলেবেল। এটা অনেক খরচ তাদের বেঁচে যাবে। আর একটা জিনিস অনেকেই জানে না যে আমাদের হসপিটালে ফ্রি ডায়ালিসিসও হয়। এই দুটো মেসেজ আমি আপনাদের থ্রুতে দিতে বলছি সবাইকে। আর কিছু নতুন করে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। সেই সমস্যা মেটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে শুরু করে সাধারণ মানুষ এগিয়ে এসে ব্লাড দিচ্ছে, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরাও যারা জনপ্রতিনিধি আছে, আমাদের মন্ত্রী সাহেব আছে, আমরাও আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করে সুস্থ মানুষদের পাশে থাকার জন্য তাদের যে রক্তের চাহিদা সেটাকে আমরা মেটানোর চেষ্টা করি। এবং তার সাথে সাথে যে বড় উদ্যোগ যে পুলিশ প্রশাসন নিয়েছে তাদেরকে ধন্যবাদ দেবো এই কারণেই যে সারা বছর আমরা যারা সাধারণ মানুষ আছি, এই কাঁকসা এলাকার মানুষ সহ বাংলার মানুষ, যাতে আমরা সুখে শান্তিতে সুরক্ষিতভাবে বসবাস করতে পারি, তার জন্য পুলিশ প্রশাসন যেমন প্রশাসনিকভাবে আমাদেরকে সুরক্ষিত করে। আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ। আজকে প্রতি গ্রীষ্মেতে আমাদের এই রক্তের
প্রয়োজনীয়তা খুব তীব্রভাবে আমরা উপলব্ধি করি, কারণ রক্ত ছাড়া এর বিকল্প আমাদের এখনো অবধি সেইভাবে নেই। যার জন্য রক্ত ছাড়া যেসব মুমূর্ষ রোগী আছেন, যাদের রক্তের প্রয়োজন, তাদের নতুন করে পুনর্জীবিত করার প্রয়াস আমাদের ব্যর্থ হবে যদি না রক্ত পাওয়া যায়। গ্রীষ্মকালে এই রক্তের অভাব সর্বত্র উপলব্ধি করায় বেশ কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেন সকলের কাছে যে রক্তের যোগানের জন্য সব সংগঠন, দলের সৈনিক থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছে আবেদন করেছে। সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের অত্যন্ত সক্রিয় যে তুল্য দান করার সিদ্ধান্ত নেয়। এবং আজকে আমি খুব গর্বিত যে আমাদের আসানসোল দুর্গাপুর কমিশনারে প্রায় প্রত্যেকটি থানাতেই এই ধরনের ব্যবস্থা হচ্ছে। দুর্গাপুরে এই ধরনের একটি অনুষ্ঠানে সংগঠিত হতে দেখেছিলাম, অত্যন্ত আনন্দের সঙ্গে সেখানে উৎসাহিত করতে সকলকে উপস্থিত ছিলাম। আজকে কাকসাতে, এই কাকসা থানায় আমাদের আইসি সাহেব গতকাল আমাকে গিয়ে জানালেন, আমরা অন্য কাজ আমার ছিল আজকে, কিন্তু সেখানে কিছু পরিবর্তন করে আস্তে আস্তে আমার দেরি হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু এই মহান প্রয়াসকে সাধুবাদ জানানো এবং যারা এই উদ্যোগ নিয়েছেন, যারা রক্তদান করছেন, তাদের প্রত্যেককে উৎসাহিত করা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর জন্য আমি এসে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমার সঙ্গে এখানে এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য আছেন আমার সতীর্থ ভাতৃপ্রতিম মাননীয় বিধায়ক তুলসী কনস্টিটিউয়েন্সি, যার অভ্যন্তরে এই স্থানটি পড়ে, শ্রী নেপাল ঘুরি মহাশয় আছেন। আমার আরেক ভাই, অত্যন্ত সক্রিয় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এবং আজকে দুর্গাপুর শুধু নয়, আসানসোল দুর্গাপুর এই পশ্চিম বর্ধমানের প্রায় বৃহৎ অংশে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল মিলিয়ে যে উন্নয়নের ধারা গতি পেয়েছে আমরা দেখতে পাই। তার কাণ্ডারি শ্রী কবি দত্ত মহাশয়, তিনি অত্যন্ত গর্বের সঙ্গে আপনাদের কাছে বললেন যে তিনি নিজে একজন পুলিশ পরিবারের সদস্য হিসেবে খুব গর্ববোধ করেন এই ধরনের সামাজিক কর্তব্য যখন পুলিশ নিষ্ঠার সঙ্গে পালন করেন। আমরা সকলেই বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে আমরা সকলেই গর্বিত বোধ করি যে আপনারা এই ধরনের গুরু দায়িত্ব পালন করছেন। আপনাদের আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দেখুন, আমাদের গ্রীষ্মকালে সাধারণত রক্তের চাহিদা আমরা বেশি করে উপলব্ধি করি, কারণ রক্তর প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাভেলেবিলিটিটা কমে যায়। তো সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বছর দশেক আগে আহ্বান করেছিলেন সাধারণ নাগরিক এবং সব শুভ বুদ্ধি সম্পন্ন যত সংগঠন আছে তাদের সকলকে অনুরোধ করেছিলেন যে আপনারা রক্ত দান করুন, যাতে আমাদের এই রক্তের অভাব এর জন্য কোনো রোগীর যাতে চিকিৎসায় কোনো বাধাপ্রাপ্ত না হয়। তো তখন স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন এখানে রক্তদান শিবিরের মধ্যে সাধারণ মানুষরা যেরকম বিভিন্ন সংগঠনের তরফ থেকে রক্তদান শিবির করে, সেরকম পুলিশ প্রশাসনের দিক থেকেও রক্তদান শিবির করার জন্য আহ্বান জানানো হয়েছিল। তার পরিণামস্বরূপ আমরা প্রতি বছরেই দেখি বিভিন্ন জায়গায় রক্তের অভাব হলেই আমাদের পুলিশ প্রশাসনের থেকেও তারা, পুলিশের আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা সকলে এগিয়ে আসেন সামাজিক এই কর্তব্য পালন করার জন্য। আমরা তো ধারণা করি যে পুলিশ মানিয়ে হচ্ছে খালি আইন শৃঙ্খলা রক্ষা করে এবং যারা একটু দুষ্টু তারা ভয় পায়, কিন্তু তাদের যে আলাদা সামাজিক দায়বদ্ধতার আছে সেটা কিন্তু প্রতিফলিত হয় এই ধরনের অনুষ্ঠানগুলো। আর রক্তদান শিবির তা যে কত প্রয়োজনীয় তা আমরা উপলব্ধি করি যখন এই রক্তের বিনিময়ে একজন মুমূর্ষু রোগী বেঁচে ওঠে। আর এই ধরনের অনুষ্ঠানে
অনেক সময় অনেকের নজরের বাইরে চলে যায়। এর একটা অন্তর্নিহিত সত্য হচ্ছে যে যিনি রক্তদাতা তিনি জানেন না তার রক্তে কোন মুমূর্ষু রোগী বেঁচে উঠবেন। আবার আবার যিনি পুনর্জীবিত বোধ করেন এই রক্ত পেয়ে তিনি জানবেন না কার রক্ত তার ধমনীতে দেওয়া হলো। তো এতে যে গুঁড়ো সত্যটা সেটা হচ্ছে মানুষের রক্ত একে অপরের জন্য কাজে লাগে। এখানে কিন্তু কোনো বিভাজন যা কৃত্রিমভাবে আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, আহ, শ্রেণী, এতে যে বিভাজন আমাদের সমাজের সৃষ্টি হয় তার সঙ্গে কিন্তু সৃষ্টিকর্তার যে কীর্তি সৃষ্টি তার কোনো যোগ নেই। আমাদের একের রক্ত আরেকজনকে বাঁচায়, এটাই বড় কথা। এবং একে অপরের উপর আমরা নির্ভরশীল সেটা উপলব্ধি করতে পারি এই ধরনের একটা অনুষ্ঠানে এসে। সেটি আমি সকলকে স্মরণ করিয়ে দিই। আর এটা পুলিশ প্রশাসনের থেকে ব্যবস্থা করেছেন, অনেক পুলিশ কর্মীরা রক্ত দিচ্ছেন, তারা তাদের পরিবারকে নিয়ে সঙ্গে করে রক্ত দিচ্ছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমি এদের উৎসাহিত করতে পেরে আনন্দ বোধ করি। আজকে আমার সঙ্গে আমার সতীর্থ আর একজন বিধায়ক এসছেন এই এলাকার, শ্রী নেপাল ঘোড়ই আছেন, আমাদের এডিডি এর চেয়ারম্যান শ্রী কবি দত্ত, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব বিশিষ্ট যারা পদাধিকারী তারা সকলে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন। তো এটাও খুব আমার ভালো লাগছে, অনেকে রক্ত দিচ্ছেন, অনেকে যারা রক্ত দিচ্ছেন তাদের উৎসাহিত হচ্ছে। এখন পর্যন্ত আমাদের 52 হয়েছে, আমাদের আরও প্রায় 15 জনের মতন আছেন। আমরা ধরে রাখছি 65 পর্যন্ত হতে পারে। ওনারাও ক্যাপাসিটির ব্যাপার আছে, ওনারা তাড়াহুড়ো করছেন। তো যেহেতু আপনারা জানেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উৎসর্গ যে নাম দিয়ে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে, আমরা পাবলিক কমিউনিটির জন্য, পুলিশ কমিউনিটি করার জন্য আমরা প্রত্যেক বছরই থানা থেকে একবার অন্তত 1 থেকে 2 বার আমরা এই কাজটা করছি। যে রক্তটা কি প্রয়োজন বা কত ইম্পর্টেন্স এটা সকলে জানা আছে। কি ক্রাইসিস হয় ব্লাড ব্যাংকে, বিশেষ করে গরমের সময়, এই সময়টা প্রচণ্ড ক্রাইসিস থাকে। তাই জন্য আমরা সবাই প্রত্যেক থানা থেকে দেখছেন এই সময়টা করা হয়। থানা থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে আজকে। আমাদের পাশে সকলেই যারা যারা আছেন, মন্ত্রী থেকে নিয়ে আরও যারা অন্য গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই জানিয়েছেন। এমনি এক্সাইজ থেকে লোকেরা এসছেন, আরপিএফ থেকে লোকেরা এসছেন, সবাই লোকাল লোকেরাও রয়েছেন। সকলেই মিলেই রক্ত দিচ্ছে। পুলিশ কর্মীরা তো আমাদের আছেই, পুলিশ কর্মীরা, যাতে আমাদের যেহেতু ওখানে হাই রোড রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়, রক্ত খুব প্রয়োজন হয়। তাই জন্য আমরা এটা যখনই দরকার লাগে বা আমাদেরকে সাব ডিভিশনাল ব্লাড ব্যাংক থেকে যখনই বলে বা আমাদের সরকার দিক থেকে যখন নির্দেশ হয়, আমাদের থানার থেকে উদ্যোগটা নেওয়া হয়। আমরা সেরকমভাবে আজকে ওই উদ্যোগটা নিয়েছি। না না, পুলিশ কর্মীর সঙ্গে সঙ্গে আমরা বললাম না, পুলিশ কর্মী রয়েছেন, এক্সাইজের লোগো দিয়েছে, তারপর লোকাল লোগো রয়েছেন, আবার আরপিএফ এর লোকেরাও অনেকেই এসছেন। সবাই মিলেই দিয়েছি। তারপর আমাদের একটা গ্রুপ রয়েছে, যখন ব্লাড ব্যাংক থেকে প্রয়োজন লাগে, কোনো ক্রাইসিস হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটাও সাহায্য করি।